হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরও একটি খুবই বড় সাইজের টেবিল ম্যাট নিয়ে। এটিও বেশ বড় সাইজের তৈরি হয়েছে। এই হচ্ছে পুরো লুক। এবং দেখতেও খুবই সুন্দর লাগছে, বানানোটাও খুবই ইজি। আমি একটি কালারের উল দিয়েই ব্যবহার করেছি, তোমরা এখানে চাইলে দুটি কালার ব্যবহার করতেই পারো। তো দেখো, প্রথমে স্লিপ নট তৈরি করে নিলাম। এবারে 8টি চেন তৈরি করব, আর কাটা ব্যবহার করেছি 3.5 mm হুক। তো দেখো, এবারে আমি চেন তৈরি করছি। এখানে 8টি চেন তৈরি করে নিতে হবে। প্রথম চেনের মধ্যে স্লিপ নট, দেখো স্লিপ স্টিচ করছি। এবারে 3টি চেন তৈরি করব, তারপরে ডাবল ক্রুশ করব এই রিংয়ের ভেতরে। এই ডাবল ক্রুশের সংখ্যা হবে 23টি, আর শুরুতেই 3টি চেন, তাকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে আরও 23টি ডাবল ক্রুশ করতে হবে। টোটাল 24টি ডাবল ক্রুশ এই রিংয়ের ভেতরে তৈরি করে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণে 24টি ডাবল ক্রুশ করে আবার চলে আসব। এটি আমার দ্বিতীয় রাউন্ডে 24টি ডাবল ক্রুশ তৈরি করছি। তো তৈরি করে নিয়েছি 24টি ডাবল ক্রুশ। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে চলে যাব তৃতীয় রাউন্ডে। শুরুতেই 6টি চেন তৈরি করব। এবারে একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে ডাবল ক্রুশ করব, সঙ্গে 3টি চেন। আবারও একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে ডাবল ক্রুশ, সঙ্গে 3টি চেন। এইভাবে 12টি পার্ট এইখানে তৈরি হবে। তো দেখতেই পেলে, শুরুতে 6টি চেন, তারপরে একটি চেন স্কিপ করে একটি ডাবল ক্রুশ, 3টে চেন তৈরি করে নিয়েছি। 12টি পার্ট তৈরি হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি পার্ট তৈরি হয়েছে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। চলে যাব 4 নম্বর রাউন্ডে। শুরুতে 3টি চেন, এই যে 3টি চেন করেছিলাম, সেই চেন স্পেসে 3টি করে ডাবল ক্রুশ। এবারে ডাবল ক্রুশের ওপরে আবারও একটি ডাবল ক্রুশ। শুরুতে ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, তারপরে 3টি ডাবল ক্রুশ, আবারও এই ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 3টি চেনের ভেতরে 3টি ডাবল ক্রুশ। টোটাল এখানে ডাবল ক্রুশের সংখ্যা হবে 48টি। দেখো, 48 ডাবল ক্রুশ এখানে তৈরি হবে। তো এইভাবে 4 নাম্বার রাউন্ড কমপ্লিট করে নেব। চলে এসেছি 4 নাম্বার রাউন্ডের শেষে। শুরুতেই 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব 5 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন তৈরি করে নেব। এবারে দেখো, শুরুতেই 3টি চেন তৈরি করে নেব। 3টি চেন তৈরি হয়ে গেল। এবারে 4টি ডাবল ক্রুশ করছি। টোটাল 5টি ডাবল ক্রুশ হলো, অর্থাৎ শুরুতেই 3টি চেনকে একটি ডাবল ক্রুশ ধরে আরও 4টি ডাবল ক্রুশ, টোটাল 5টি ডাবল ক্রুশ হলো। 6 নাম্বার চেনের ভেতরে দেখো, এখানে 2টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। 6 নাম্বার চেনের ভেতরে 2টি ডাবল ক্রুশ হলো।
তাহলে 7টি ডবল ক্রুশ হলো। আবারও 5টি ডবল ক্রুশ করব। 1 2 3 4 5, 5টি ডবল ক্রুশ হয়ে গেল। 6 নাম্বার চেনের ভেতরে দুটি ডাবল ক্রুশ করব। তো এই রাউন্ডে ডাবল ক্রুশের সংখ্যা হবে 56টি, অর্থাৎ 56 ডাবল ক্রুশ তৈরি করতে হবে। দেখো দুটি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেছে। এবারে আবারও 5টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। 6 নাম্বার চেনের ভেতরে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। টোটাল 56 ডাবল ক্রুশ তৈরি হলো। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু হবে 6 নাম্বার রাউন্ড। শুরুতেই 6টি চেন তৈরি করে নেব। এবার একটি চেন স্কিপ করে আবারও একটি ডাবল ক্রুশ, সঙ্গে 3টি চেন, ঠিক যেভাবে 4 নাম্বার রাউন্ডটি তৈরি করেছিলাম, 3 নাম্বার রাউন্ড তৈরি করেছিলাম, ঠিক একই রকমভাবে 6 নাম্বার রাউন্ড ঠিক একই রকমভাবে তৈরি করে দেব। 3 নাম্বার রাউন্ড এবং 6 নাম্বার রাউন্ড একই রকমভাবে হবে। একটি করে ডাবল ক্রুশ, 3টি করে চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করতে হবে। চলে যাব রাউন্ডের শেষে। দেখো 3টি চেন আমি তৈরিও করে নিয়েছি। এবারে একটি চেন ছেড়ে একটি ডাবল ক্রুশ, 3টি চেন তৈরি করলাম। এবার শুরুতে যেহেতু 6টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করব। এইখানে এবারে 28টি গ্রুপ তৈরি হলো। দেখো নিচের রাউন্ডে 12টি গ্রুপ ছিল, এখানে 6 নাম্বার রাউন্ডে এসে এটি 28টি গ্রুপে তৈরি হলো। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করেছি। চলে আসলাম চেন স্পেসে। চেন স্পেসে স্লিপ স্টিচ করে এসে দেখো এখানে 3টি চেন করলাম। এবারে দুটি ডাবল ক্রুশ করব চেন স্পেসে। চলে যাব পরের চেন স্পেসে এসে এখানে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। চলে যাব পরের চেন স্পেসে, এখানেও 3টি ডাবল ক্রুশ হবে। টোটাল এ পর্যন্ত 9টি ডাবল ক্রুশ তৈরি করলাম। এই চেন স্পেসে 4টি ডাবল ক্রুশ তৈরি হবে। টোটাল 13টি ডাবল ক্রুশ তৈরি হলো। এই রকম 7টি গ্রুপে তৈরি করে নিতে হবে। আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত একটি গ্রুপ, অর্থাৎ 4টি এই চেন স্পেসে মোট 13টি করে তৈরি করতে হবে। দেখিয়ে দিচ্ছি আরও একবার। 3টি ডাবল ক্রুশ হবে, পরের চেন স্পেসে 3টি ডাবল ক্রুশ, তিন নাম্বার চেন স্পেসেও 3টি ডাবল ক্রুশ, চলে যাব 4 নাম্বার চেন স্পেসে। এখানে 4টি ডাবল ক্রুশ হবে। 4টি গ্রুপে মোট 13টি ডাবল ক্রুশ তৈরি হলো।
এইভাবে আমি দুটো গ্রুপ দেখালাম, এইভাবে 7টি গ্রুপ কমপ্লিট করতে হবে। তো 7টি গ্রুপ তৈরি হয়ে যাওয়ার পরে এই পর্যন্ত আমার 7টি গ্রুপ ছিল, 4টি ডাবল ক্রুশ করেছি। তারপরে 3টি চেন স্পেসে 3টি করে ডাবল ক্রুশ করেছি। লাস্ট এইখানে এসে এখানে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। এখানে আর 4টি ডাবল ক্রুশ তৈরি করব না। দেখো 4টি ডাবল ক্রুশের পরে 3টি ডাবল ক্রুশ, 3টি ডাবল ক্রুশ, 3টি ডাবল ক্রুশ, আরও একবার 3টি করে ডাবল ক্রুশ করব, অর্থাৎ লাস্ট রাউন্ডের শেষে এসে এই 4টি চেন স্পেসেই 3টি করে ডাবল ক্রুশ তৈরি করব। আর এখানে ডাবল ক্রুশের সংখ্যা হবে 90টি, অর্থাৎ 90 ডাবল ক্রুশ তৈরি হবে। এখানে 90টি ডাবল ক্রুশ তৈরি হলো। শেষ করব, থার্ড চেনে স্লিপ স্টিচ করব। শেষ হলো আমার 7 নাম্বার রাউন্ড। শুরু হবে 8 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, পরের চেন স্পেসে একটি ডাবল ক্রুশ, 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, 5টি চেন তৈরি হয়ে গেল। নিচ থেকে 3টি চেন স্কিপ করব, 1 2 3। 4 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ করব, পরের চেনের ভেতরে আরও একটি ডাবল ক্রুশ করব, 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। 5টি চেন তৈরি করব। এইভাবে দেখো 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ করব, তারপরেরটিতে আবারও একটি ডাবল ক্রুশ করব, 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। 5টি চেন তৈরি করব। 3টি চেন স্কিপ করব, 4 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ, তারপরেরটিতেও ডাবল ক্রুশ, এবারে 5টি চেন। এইভাবে 18টি গ্রুপ তৈরি করে নেব। দেখো 2টি করে ডাবল ক্রুশ করছি, 5টি করে চেন তৈরি করছি, নিচ থেকে 3টি চেন স্কিপ করব। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টি গ্রুপ এখানে তৈরি হয়ে গেল। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু হবে 9 নাম্বার রাউন্ড। দেখো শুরুতেই 3টি চেন করেছি, দ্বিতীয় চেনের ভেতরে 2টি ডাবল ক্রুশ তৈরি হবে। টোটাল 3টি ডাবল ক্রুশ তৈরি হলো। আবারও 5টি চেন তৈরি করব। দেখো প্রথম ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব, পরের ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। 3টি ডাবল ক্রুশ হলো। এবারে 5টি চেন। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, পরের ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 5টি চেন তৈরি করব। চলে যাব রাউন্ডের শেষে। দেখো 5টি চেন তৈরি করব। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। শুরু হচ্ছে 10 নাম্বার রাউন্ড। 3টি চেন, ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, শেষের ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এখানে 4টি ডাবল ক্রুশ তৈরি হলো। তারপরে 5টি চেন তৈরি করলাম। আবার একবার দেখিয়ে দিচ্ছি, একটি ডাবল ক্রুশ, 2টি ডাবল ক্রুশ, শেষের ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব, তাহলে 4টি ডাবল ক্রুশ তৈরি হবে। তারপরে 5টি চেন। আবারও দেখিয়ে দিচ্ছি, একটি ডাবল ক্রুশ,
দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে আবার একটি ডাবল ক্রোশ, তৃতীয় ডাবল ক্রোশের ভেতরে দুটি ডাবল ক্রোশ তৈরি করব, তাহলে 4টি ডাবল ক্রোশ তৈরি হবে। তারপর 5টি চেন। দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং শুরু হবে 11 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, এবারে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ, তৃতীয় ডাবল ক্রোশের ওপর ডাবল ক্রোশ, চতুর্থ বা লাস্ট ডাবল ক্রোশের ওপরে দুটি ডাবল ক্রোশ তৈরি হবে। টোটাল 5টি ডাবল ক্রোশ তৈরি হলো। বুঝতেই পারছো প্রত্যেকবার শেষের ডাবল ক্রোশটিকে শেষের ডাবল ক্রোশের ওপরে দুটি ডাবল ক্রোশ তৈরি করতে হচ্ছে। এবারেও চেনের সংখ্যা 4টি। দেখো প্রথম ডাবল ক্রোশের ওপর পরপর 3টি ডাবল ক্রোশের ওপরে 3টি ডাবল ক্রোশ তৈরি হয়ে যাওয়ার পরে চতুর্থ ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ তৈরি করে 5টি ডাবল ক্রোশ তৈরি হলো। এবারে 4টি চেন। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু হবে 12 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, এবারে তারপরে আরও 3টি ডাবল ক্রোশ তৈরি করে নেব। শেষ ডাবল ক্রোশের ভেতরে দুটি ডাবল ক্রোশ করব। 6টি ডাবল ক্রোশ হলো। এবারে 4টি চেন তৈরি করব। আবারও দেখো শুরুতেই 4টি ডাবল ক্রোশ তৈরি করে নিলাম। শেষ ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ তৈরি করব। টোটাল 6টি ডাবল ক্রোশ হয়ে গেল। তারপরে 4টি চেন। চলে যাব রাউন্ড শেষে। 4টি চেন, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। তিনটি চেন, তারপরে 4টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4, টোটাল 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে শেষের ডাবল ক্রোশের ওপরে দুটি ডাবল ক্রোশ করব। টোটাল 7টি ডাবল ক্রোশ হলো। এবারে 4টি চেন তৈরি করব। আবারও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে 5টি ডাবল ক্রোশ করব। 2 3 4 5, 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে শেষের ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ করব, তাহলে 7টি ডাবল ক্রোশ হয়ে যাবে। তারপরে 4টি চেন। চলে এসেছি রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট হবে। শেষ হবে 13 নাম্বার রাউন্ড। শুরু করব 14 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, এবারে 5টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5, টোটাল 6টি ডাবল ক্রোশ হলো। তারপরে শেষেরটির মধ্যে দুটি ডাবল ক্রোশ করব। টোটাল 8টি ডাবল ক্রোশ তৈরি হলো। এবারে 3টি চেন তৈরি করব। 1 2 3, 3টি চেন তৈরি হয়ে গেল। আবারও দেখো 6টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে দুটি ডাবল ক্রোশ তৈরি করব, তাহলে 8টি ডাবল ক্রোশ হলো। সঙ্গে 3টি চেন। 1 2 3,
চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে শুরুতে 3টি চেন, একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে আরও 6টি ডাবল ক্রুশ তৈরি করব। টোটাল 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে শেষের ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ হবে। টোটাল 9টি ডাবল ক্রুশ তৈরি হলো। 3টি চেন। এবারে 7টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রুশ হলো। 8 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব, তাহলে 9টি ডাবল ক্রুশ হবে। হয়ে গেল 9টি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন। এইভাবে 18টি গ্রুপ কমপ্লিট করব। চলে যাব রাউন্ডের শেষে। এখানে দেখতেই পাচ্ছ 18টি গ্রুপ তৈরি হয়েছে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু হবে 16 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন। এবারে 7টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7। শুরুতে 3টি চেন, একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে 8টি ডাবল ক্রুশ হয়ে গেল। শেষ ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি হবে, তাহলে 10টি ডাবল ক্রুশ তৈরি হলো। এবারে 3টি চেন তৈরি করব। এবারে 8টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7 8। 9 নাম্বার ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ, তাহলে 10টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন। বাকি গ্রুপগুলো একই রকমভাবে সেলাই করে চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু হবে 17 নাম্বার রাউন্ড। এই রাউন্ডে 2টি শুরুতে এবং শেষে 2টিতেই ইনক্রিজ করব। তো দেখো প্রথমে 3টি চেন করেছি, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ তৈরি করলাম। শুরুতেই 2টি ডাবল ক্রুশ হলো। মাঝখানে 8টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রুশ হলো। শুরুতে 2টি ডাবল ক্রুশ, টোটাল 10টি ডাবল ক্রুশ হলো। শেষ ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। টোটাল ডাবল ক্রুশের সংখ্যা এখানে 12টি হলো। এবারে একটি চেন করব। চলে আসলাম প্রথম ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করব। 1 2, 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবার 8টি ডাবল ক্রুশ করব। তো 2টি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে 8টি ডাবল ক্রুশ করব। দেখো 1
2 3 4 5 6 7 8 আর শুরুতে দুটি ডাবল ক্রুশ, টোটাল 10টি ডাবল ক্রুশ হলো। এবারে শেষেরটিতেও দুটি ডাবল ক্রুশ, 12টি ডাবল ক্রুশ হলো, সঙ্গে একটি চেন করব। আবারও শুরুতে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। তো এইভাবে চলে যাব রাউন্ডের শেষে। দেখো, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু হবে 18 নাম্বার রাউন্ড। এখানেও দেখো প্রথমে 3টি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ, এবারে 4টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4, টোটাল 6টি ডাবল ক্রুশ হলো। এবারে দুটি চেন করব, নিচ থেকে দুটি চেন স্কিপ করব, 3 নাম্বার চেনের ভেতর থেকে ডাবল ক্রুশ করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রুশ হয়ে গেল। 5 নাম্বার ডাবল ক্রুশের ভেতরে দুটি ডাবল ক্রুশ করব। এবারে একটি চেন, আবার একবার দেখিয়ে দিই। দুটি ডাবল ক্রুশ শুরুতে, তারপরে 4টি ডাবল ক্রুশ করব। 2 3 4, এবারে দুটি চেন, নিচ থেকে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ। 1 2 3 4, 5 নাম্বারটির ভেতরে দুটি ডাবল ক্রুশ, একটি চেন। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু হবে 19 নাম্বার রাউন্ড। শুরুতে 3টি চেন, এবারে আরও 3টি ডাবল ক্রুশ, চারটি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে দুটি চেন, চলে যাব চেন স্পেসে, এখানে 3টি ডাবল ক্রুশ করব। দুটি চেন করব, নিচ থেকে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতর থেকে ডাবল ক্রুশ করব। 4টি ডাবল ক্রুশ করব। 2 3 4, একটি চেন। আবারও একবার দেখিয়ে দিই। 4টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4, দুটি চেন করব। চেন স্পেসে চলে গিয়ে 3টি ডাবল ক্রুশ, দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতরে ডাবল ক্রুশ। 2 3 4, তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্যে পরবর্তী পার্ট দেখার অনুরোধ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।